হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে কিন্তু ফুটবলের দুর্দান্ত সব খবর আছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে ভারতীয় ফুটবল, কাল ডার্বি ম্যাচ, সেই ম্যাচ নিয়ে আলোচনা, ভারতীয় ফুটবলে কিছু দল বদলের খবর, এছাড়া মোহনবাগান দলকে নিয়েও কিছু কথা। তো সব খবর জানবে তার আগে বলবো অবশ্যই আমার চ্যানেল বঙ্গজয়কে রোজ যেটা বলি আরো একবার সেটা বলছি, বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো, আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতো পেতে থাকো। তো চলো দেখি তোমাদের জন্য এখন কি খবর অপেক্ষা করছে। এবারে চলে আসি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কিন্তু দুর্দান্ত খেলা হচ্ছে। এবারে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাটটাই পুরো বদলে গেছে। অন্যবারের যেমন 32টা দলকে নিয়ে 8টা গ্রুপে খেলা হতো, এবারে কিন্তু তেমন হচ্ছে না, 36টা দলকে নিয়ে খেলা হচ্ছে। আর সেখান থেকে কিন্তু প্রথম 8টা দল কিন্তু সরাসরি কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে। তারপরে যেই 16টা দল থাকছে, মানে 9 থেকে 24-এর মধ্যে, তারা কিন্তু প্লে অফ খেলবে। আর সেখান থেকে আরো 8টা দল কিন্তু কোয়ার্টার ফাইনাল খেলার সুযোগ পাবে। আর 25 থেকে 36 নম্বর টিম কিন্তু টুর্নামেন্ট থেকে আউট হয়ে যাবে। আর এই টুর্নামেন্টের কিন্তু এবারে কিন্তু দুর্দান্ত ফর্মে আছে লিভারপুল, তারা কিন্তু লিগের যেমন টপে আছে। বার্সেলোনা কিন্তু তাদের পুরনো ফর্ম ফিরে পেয়েছে। আগের ম্যাচে বার্সেলোনা 4-0 বলে হারিয়ে দিয়েছিল রিয়াল মাদ্রিদকে লা লিগা ম্যাচে, রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে। আর সেই ফর্ম কিন্তু অব্যাহত বার্সেলোনার। আর বার্সেলোনা কিন্তু লাস্ট ম্যাচ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তারা কিন্তু সহজ জয় পেয়েছে রেড স্টারের সাথে। আর এই ম্যাচে কিন্তু বার্সেলোনা 5-2 গোলে উড়িয়ে দিয়েছে রেড স্টারকে। আর এই ম্যাচে কিন্তু বার্সেলোনার ফুটবলাররা অসাধারণ পারফর্ম করে এবং এই ম্যাচে বার্সেলোনায় গোল করে মার্টিনেজ ম্যাচে 13 মিনিটের মাথায়, লেভানডস্কি ম্যাচে 43 এবং 53 মিনিটের মাথায়। রাফানিয়া কিন্তু এবারে সাধারণ এক ফর্মে আছে, প্রতি ম্যাচে গোল করছে সে। রাফানিয়া কিন্তু ম্যাচে 55 মিনিটে এবং ম্যাচে কিন্তু লোপেস 76 মিনিটের মাথায় গোল করে বার্সেলোনার হয়ে। এছাড়া রেস্টার হয়ে সিলার 27 মিনিটে এবং মিলসন 84 মিনিটে গোল করে, যা এই ম্যাচ ফেরার জন্য কিন্তু যথেষ্ট ছিল না রেস্টারের। এবং বার্সেলোনা কিন্তু এই জয়ের পর কিন্তু 4 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে কিন্তু লিগের অনেকটাই ওপর দিকে উঠে এলো। আর অন্য ম্যাচগুলোতে যদি বলা যায়, অন্য ম্যাচে কিন্তু বায়ার্ন মিউনিক 1-0 গোলে হারিয়ে দিয়েছে বেনফিকাকে ম্যাচের 67 মিনিটের মাথায়। মুসিয়ালা কিন্তু ম্যাচের একমাত্র গোলটি করে। অন্যদিকে কিন্তু অবাক হার হয়ে গেল পিএসজি কিন্তু ম্যাচের 14 মিনিটে কিন্তু গোল করে এগিয়ে যায় নিজেদের ঘরের মাঠে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে। কিন্তু ম্যাচের 18 মিনিটে সেই গোল শোধ করে দেয় অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে মলিনা। এবং কোরিয়া কিন্তু ম্যাচের ইনজুরির সময় 93 মিনিটের মাথায় জয় সুযোগ গোলটি করে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে। অন্যদিকে কিন্তু ইন্টার মিলানও এক জয় পেয়েছে এবং প্রথমার্ধের ইনজুরির সময় 48 মিনিটের মাথায় কিন্তু পেনাল্টি থেকে গোল করে দলকে জয় এনে দেয়। ম্যাচের একমাত্র গোলটি করেন কাল হানোগলু ম্যাচের 48 মিনিট সংযুক্ত সময় যখন চলছিল প্রথমার্ধে সেই সময়। এবং এই ইন্টার মিলান এই জয়ের ফলে তারা কিন্তু লিগের অনেকটা উপরে উঠে এলো। এবং এই মুহূর্তে যা লিগ টেবিল দাঁড়িয়েছে তাতে কিন্তু লিভারপুল 4 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে লিগের সবার উপরে। তারপরে কিন্তু স্পোর্টিং ক্লাব লিসবন আছে 4 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে, মোনাকোরও 4 ম্যাচে 10 পয়েন্ট, গোল ডিফারেন্সে তারা তৃতীয় স্থানে। ব্রেস্ট কিন্তু 4 ম্যাচে 10 পয়েন্ট, তারা গোল ডিফারেন্সে চতুর্থ স্থানে। এবং পঞ্চম স্থানে ইন্টার মিলান 4 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে। বার্সেলোনা আছে 4 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে 6 নম্বরে, এবং ডর্টমুন্ড 4 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে 7 নম্বরে, এবং অ্যাস্টন ভিলা 4 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে তারা কিন্তু 8 নম্বরে আছে। এই মুহূর্তে কিন্তু লড়াইয়ে এই দলগুলো কিন্তু সরাসরি কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে আছে। অন্যদিকে কিন্তু বড় দলগুলোর মধ্যে চাপে আছে, যেমন আছে ম্যানচেস্টার সিটি, তারা কিন্তু এই মুহূর্তে 10 নম্বরে আছে। জুভেন্টাস আছে 11 নম্বরে, আর্সেনাল আছে 12 নম্বরে, বায়ার্ন মিউনিক চলে গেছে 17 নম্বরে, রিয়াল মাদ্রিদ 18 নম্বরে। এছাড়া কিন্তু এসি মিলান 20 এবং পিএসজি 25 নম্বরে। মানে বুঝতেই পারছো কতটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এবারে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। এবার চলে আসি একটু ভারতীয় ফুটবলের দল বদলের খবরে। আর দল বদলের প্রথম খবরই হচ্ছে মহিতোষ রায়কে নিয়ে। মহিতোষ এই মৌসুমে কিন্তু মোহামেডান স্পোর্টিং এর হয়ে আমরা কলকাতা লিগের দুর্দান্ত পারফরমেন্স করতে দেখেছিলাম। আর তারপরে ডুরান্ড কাপেও তার ব্যাঙ্গালোর এগেনস্টে সেই চোখ ধাঁধানো গোল কিন্তু ডুরান্ড কাপে অন্যতম সেরা গোল ছিল। আর সেই মহিতোষ রায় কিন্তু গত মৌসুমে ইস্ট বেঙ্গল রিজার্ভ দলে ছিল, তারপরে কিন্তু আইএসএল দলে তাকে নথিভুক্ত করা হয়। এবং এই মুহূর্তে কিন্তু মহিতোষ রায় কিন্তু ক্লাব ছাড়লেও মোহামেডানের আইএসএল দলের সুযোগ না পেয়ে কিন্তু তিনি কিন্তু সই করলেন আই লিগের দল রাজস্থান ইউনাইটেডে। তো মহিতোষ রাজস্থান ইউনাইটেড সই করে, তার জন্য কিন্তু আমাদের চ্যানেল বঙ্গজয়ের পক্ষ থেকে মহিতোষের জন্য কিন্তু শুভকামনা রইল।
অন্যদিকে আই লিগের নবাগত দল বেঙ্গালুরু ইউনাইটেডে কিন্তু যোগ দিলেন মণিপুরি উইঙ্গার থুমডংবাম কৃষ্ণানন্দ সিং। 28 বছর বয়সী এই লেফট উইঙ্গার গত মৌসুমে পাঞ্জাব এফসিতে ছিলেন। 2018 সালে কিন্তু নিজের রাজ্য ট্রাউ এফসির হয়ে কিন্তু তার পেশাদার ফুটবলের অভিষেক ঘটে এবং তারপর কিন্তু তিনি সেই দলে 4 বছর খেলেছেন। তারপরে তিনি পাঞ্জাব এফসিতে চলে আসে। পাঞ্জাব এফসি থেকে কিন্তু এ মৌসুমে কৃষ্ণানন্দ চলে এলেন বেঙ্গালুরু ইউনাইটেডে। এখন দেখা যাক যে বেঙ্গালুরু ইউনাইটেডের হয়ে কতটা ভালো ফুটবল খেলতে পারেন কৃষ্ণানন্দ আসন্ন আইএসএল। অনূর্ধ্ব 23 জাতীয় দলে খেলা 29 বছর বয়সী ডিফেন্ডার, একটা সময় ভারতে অনূর্ধ্ব 23 জাতীয় দলে খেলেছে সেই ডিফেন্ডার কর্ণাটকার ফুটবলার শঙ্কর সেম্পিঙ্গিরাজ, তিনি কিন্তু সই করলেন এবারে আই লিগের দল বেঙ্গালুরু ইউনাইটেডের হয়ে। বেঙ্গালুরু ইউনাইটেডে খেলার আগে তিনি কিন্তু গত মৌসুমে ছিলেন বেঙ্গালুরু এফসিতে। এছাড়া কিন্তু তিনি ভারতীয় ফুটবলের একাধিক ক্লাবে ফুটবল খেলেছেন। তার প্রফেশনাল ফুটবল শুরু হয় 2010 সালে বেঙ্গালুরু দল হেলের হয়ে। তারপরে কিন্তু তিনি ফুটবল খেলেন এক এক করে পৈলান অ্যারোস, তারপরে তিনি কেরালা ব্লাস্টার্স, এটিকে মতন দলে সই করেন। পুনে সিটি এফসিতেও তিনি ছিলেন। তারপরে আবার তিনি ফিরে আসেন তার পুরনো দল বেঙ্গালুরু এফসিতে। বেঙ্গালুরু এফসি হয়ে কিন্তু তিনি আই লিগও চ্যাম্পিয়ন হয়েছেন 2 বার। তো সেই বেঙ্গালুরু এফসিতে কিন্তু তিনি দীর্ঘদিন ছিলেন। এবার কিন্তু সেই শঙ্কর সিম্পিঙ্গিরাজ বেঙ্গালুরু এফসি ছেড়ে তারই এই শহরের দল বেঙ্গালুরু ইউনাইটেডে সই করলেন। এখন দেখা শঙ্কর সিম্পিঙ্গিরাজ বেঙ্গালুরু ইউনাইটেড জার্সি গায়ে নিজের নামের প্রতি আসন্ন আই লিগে কতটা সুবিচার করতে পারে, কতটা ভালো ফুটবল খেলতে পারে। এবার চলে আসি একটু আইএসএল এর খবরে। আইএসএল এর প্রথম খবরই মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। মোহনবাগান সুপার জায়ান্ট তাদের নির্ভরযোগ্য মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্টকে সম্ভবত উড়িষ্যা ম্যাচে পাচ্ছেন না, কারণ উড়িষ্যা ম্যাচে আগে গ্রেগ স্টুয়ার্টের যে চোটটি আছে সেই চোটটি কিন্তু এখনো ঠিক হয়নি। তার চোটটা নিয়ে যথেষ্ট গুরুতর এবং তার চোট নিয়ে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট কিন্তু চিন্তায় আছে। গতকাল প্র্যাকটিসেও তাকে দেখা গেছে তাকে মাঠের বাইরে থাকতে, ফিজিক্যাল ট্রেনারের থেকে রিহ্যাব নিতে। তো এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে কিন্তু গ্রেগ স্টুয়ার্টের খেলার যে সম্ভাবনা সেটা কিন্তু ক্রমশই কমছে। আর অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্টের জন্য একটা ভালো খবর, তা হচ্ছে কিন্তু আপুইয়ার সুস্থ হয়ে ওঠা। আপুইয়া কিন্তু সুস্থ হয়ে উঠেছেন এবং দলের অনুশীলনে কিন্তু যোগ দিয়েছেন, তবে তিনি হালকা অনুশীলন করছেন এবং আজকে এবং কালকে অনুশীলনের পর বোঝা যাবে যে আপুইয়া আগামী রোববার ম্যাচ খেলতে পারবেন কিনা। তবে এই মুহূর্তে যা খবর বেরিয়ে আসছে আপুইয়া কিন্তু খেলার মতন জায়গায় পৌঁছেছে। তবে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট যা আছে, কোচিং ম্যানেজমেন্ট বা কোচিং স্টাফেরা তাকে উড়িষ্যা ম্যাচ খেলাবে কি খেলানোর ঝুঁকি নেবেন কিনা সেটা কিন্তু আগামীকালই ঠিক হবে। তার চোটে আরেকবার পরীক্ষা করা হবে এবং যদি মনে হয় যে আপুইয়া এই মুহূর্তে সম্পূর্ণ সুস্থ, তাহলে কিন্তু রোববারের মোহনবাগান সুপার জায়ান্ট এবং উড়িষ্যা ম্যাচ যেটি আছে সেই ম্যাচে কিন্তু আপুইয়াকে আমরা মোহনবাগান সুপার জায়ান্টের সবুজ মেরুন জার্সি গায়ে হয়তো খেলতে দেখবো। এবার একটু কালকের ডার্বি ম্যাচ নিয়ে আলোচনা করি। ডার্বি ম্যাচ কালকে জানো আইএসএল এর ইস্ট বেঙ্গল বনাম মোহামেডান। তো সেই ম্যাচের আগে কিন্তু মোহামেডান শিবির কিন্তু যথেষ্ট চাপে আছে, পরপর 3টে ম্যাচ হেরেছে। হারার পর মোহামেডান কোচ আন্দে চেরনিসেভের কিন্তু গদি নিয়ে একটুখানি টালমাটাল অবস্থা। যদি এই ম্যাচ থেকে যদি পয়েন্ট না পায় মোহামেডান, তাহলে কিন্তু তার চাকরি ছাঁটাই হতে পারে। এরকম পরিস্থিতিতে কিন্তু আজ মোহামেডান দল অনুশীলন করলো এবং তাদের কিন্তু অনুশীলনে দেখা যাচ্ছে যে তাদের যে যার উপর ভরসা ছিল সেই আফ্রিকান ডিফেন্ডার হাতে যেই কিন্তু চোটের কারণে আগামীকাল ম্যাচ খেলতে পারবে না, তার কিন্তু আরো একবার এমআরআই করা হবে এবং সেই জায়গাটা কিন্তু মোহামেডানকে যথেষ্ট ধাক্কা দিয়েছে। কেননা যেই কিন্তু এর আগে যে ম্যাচ ছিল কেরালা ব্লাস্টার, সেই ম্যাচে রাহুল কেপির সাথে সংঘর্ষে কিন্তু চোট পান, তারপর কিন্তু তিনি হায়দ্রাবাদ ম্যাচও খেলতে পারেননি। তো এই জায়গাটা কিন্তু মোহামেডানকে ভোগাচ্ছে এবং সেই জায়গায় কিন্তু ফ্লোরেন্ট, যিনি নাকি ফ্রান্স থেকে এসেছেন, সেই ফুটবলারকে সম্ভবত কালকের ম্যাচে শুরু করবেন, কারণ তিনি আগের ম্যাচেও খেলেছিলেন এবং কালকের ম্যাচেও শুরু করবেন। আগের ম্যাচে কিন্তু তিনি নজর কাটতে ব্যর্থ হন। তো ফ্লোরেন্ট সম্ভবত কালকের ম্যাচে প্রথম থেকেই খেলবেন ডিফেন্স লাইনে। অন্যদিকে কালকে মোহামেডান স্পোর্টিং এর কিন্তু সম্ভবত গোল লাইনেরও পরিবর্তন হতে পারে, কেননা গত 2টো ম্যাচে কিন্তু জঘন্য পারফরমেন্স করেছে পদম ছেত্রী। আর পদম ছেত্রী জঘন্য গোল খাওয়ার জন্য হয়তো তাকে কালকের ম্যাচে রিজার্ভ বেঞ্চে বসতে হতে পারে এবং কালকের ম্যাচে সম্ভবত আইএসএল এ মোহামেডান স্পোর্টিং এর জার্সি গায়ে ডেবিউ হতে পারে বঙ্গ গোলকিপার ভাস্কর রায়। ভাস্কর রায় এর আগে কিন্তু রাজস্থান ইউনাইটেড হয়ে আই লিগে খেলেছিলেন এবং সেই 2021-22 মৌসুমের আই লিগে কিন্তু আই লিগের সেরা গোলকিপার হয়েছিল। তারপর মুম্বাই সিটি এফসিতে চলে আসেন ভাস্কর রায়, কিন্তু মুম্বাই সিটি এফসির হয়ে আইএসএল এর সেভাবে খেলার সুযোগ না পেয়ে কিন্তু তিনি মোহামেডান স্পোর্টিং এ চলে এসেছেন।
এখন যে কালকে একটা ডার্বি ম্যাচ, আর সেই ডার্বি ম্যাচে ভাস্কর রায়কে নামিয়ে দেবে কিনা এটা কিন্তু একটা প্রশ্ন, যে এত বড় ঝুঁকি কালকে মোহামেডান ম্যানেজমেন্ট নেয় কিনা সেটা কিন্তু দেখতে হবে। তবে এই মুহূর্তে যা খবর বেরিয়ে আসছে, সম্ভবত কালকে গোল লাইনে কিন্তু ভাস্কর রায়ের একটা স্টার্ট করার একটা সুযোগ বা পসিবিলিটি আছে কালকে মোহামেডান জার্সি গায়ে। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং কিন্তু কাল চাইছে যে ডিফেন্সকে স্ট্রং রেখে তারপরে অ্যাটাকে যেতে, কেননা তাদের ডিফেন্স কিন্তু গত দুটো ম্যাচে খুব ভুগিয়েছে এবং সেই জায়গাটাই কিন্তু তাদের চিন্তা ভাবনার মধ্যে রেখেছে। তারপরে কিন্তু মোহামেডান অ্যাটাকে যেতে চাইছে এবং অ্যাটাকে মূলত ফ্রাঙ্কা, কাসিমভ এবং অ্যালেক্সিস এই থ্রি ফলার উপর ভরসা করে কালকে মোহামেডান অ্যাটাকে যেতে চাইছে। এবং মোহামেডান এর প্রথম লক্ষ্য যদি 3 পয়েন্ট পাওয়া যায় ভালো, 3 পয়েন্ট পাওয়া না গেলেও যেন 1 পয়েন্ট পাওয়া যায়, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে কিন্তু মোহামেডান কালকের ম্যাচ খেলতে নামার পরিকল্পনা করছে। আর অন্যদিকে ইস্টবেঙ্গল কিন্তু আজ সকালে প্র্যাকটিস করেছে যুবভারতীর যে প্র্যাকটিস গ্রাউন্ড আছে সেই যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে। আর ইস্টবেঙ্গল দলকে কিন্তু যথেষ্ট চনমনে লেগেছে। আইএসএল এর হার তারা ভুলে কিন্তু নতুন ভাবে শুরু করতে চাইছে এই মোহামেডান স্পোর্টিং ম্যাচ থেকে। বলা যায় যে এএফসি চ্যালেঞ্জার্স লিগের থেকে তারা কিন্তু আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। বিশেষ করে বসুন্ধরা কিংস এবং নেজমা এফসির মতন দলকে তারা হারিয়ে এসেছে। যে বসুন্ধরা কিংস গত মরশুমে এই এএফসি কাপে মোহনবাগান সুপার জায়ান্টের মতন টিমকে হারিয়ে দিয়েছিল, সেই বসুন্ধরা কিংসকে কিন্তু বলা যায় এক প্রকার পর্যদস্ত করেছে 4-0 গোলে হারিয়ে ইস্টবেঙ্গল। তারপরে নেজমা এফসিকে 3 গোলে হারানো বা 3-2 হওয়া, 3 গোল মারা তাদের ইস্টবেঙ্গলের কাছে কিন্তু বড় প্রাপ্তি। এবং সব মিলিয়ে 3টে ম্যাচে 9 গোল করা ইস্টবেঙ্গলের কাছে একটা বড় প্রাপ্তি। আর সেই স্ট্র্যাটেজিতে কিন্তু খেলতে চাইছে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। প্রথম থেকে ইস্টবেঙ্গল কোচ কিন্তু অ্যাটাকিং ফুটবল খেলতে চাইছে। আর যে করেই হোক ইস্টবেঙ্গল কিন্তু 3 পয়েন্ট চাইছে। তো সেই লক্ষ্যে কিন্তু ইস্টবেঙ্গল কাল খেলতে নামবে মোহামেডান স্পোর্টিং এর সাথে। আর এই ম্যাচে কিন্তু কিছু অদল বদল হতে পারে, যেমন প্রভাত লাকড়াকে ইস্টবেঙ্গল পাচ্ছে না তার লাল কার্ড থাকায়। এছাড়া কিন্তু গোলকিপার প্রভসুগন গিলের একটা চোট আছে, তবে প্রভসুগন গিলের খেলার সম্ভাবনাই বেশি। প্রভসুগন গিল গত বুধবারে অনুশীলন না করলেও বৃহস্পতি এবং আজকে কিন্তু তাকে অনুশীলনে দেখা গেছে এবং সম্ভবত কালকে প্রভসুগন গিল স্টার্ট করবে। যদি প্রভসুগন গিল খেলতে না পারে সেক্ষেত্রে কিন্তু দেবজিৎ মজুমদার তৈরি আছে। সম্ভবত কালকের ম্যাচে ইস্টবেঙ্গলে অল ইন্ডিয়ান ডিফেন্স হতে চলেছে। হিজাজি মায়েরকে কালকে হয়তো রিজার্ভ বেঞ্চে রাখা হবে এবং গতকালের অনুশীলন এবং আজকের অনুশীলনে একই জিনিস বারে বারে কিন্তু ফুটে উঠেছে, সেটা হচ্ছে হিজাজি মায়ের পরিবর্তে জিকসন সিংকে সেন্টার ব্যাক পজিশনে খেলানো হতে পারে এবং আনোয়ার আলীর সাথে কিন্তু প্রথম দলে জিকসন সিংকে খেলানো হচ্ছে। দুটো টিম যে ভাগ করে খেলানো হয়েছে সেখানে কিন্তু বারে বারে দেখা যাচ্ছে জিকসন সিং এবং আনোয়ার আলীকে সেন্টার ব্যাক পজিশনে খেলতে দেখা এবং চুন্নুঙ্গা এবং রাকিবকে রেখে টিম সাজাতে পারে বা ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। সেক্ষেত্রে কিন্তু আজকে দেখা গেছে যে রিজার্ভ টিম বা দ্বিতীয় দল যেটা আছে ইস্টবেঙ্গলের, সেই দলের সাথে কিন্তু হিজাজি মায়েরকে অনুশীলন করতে। তো আমরা হয়তো কালকে জিকসন সিংকে দেখতে পাবো। তবে অনেক জায়গা থেকে শুনে যাচ্ছে যে জিকসন সিং কেন হিজাজি মায়ের থাকতে। তোমাদেরকে একটা বলে রাখি যে জিকসন সিং কিন্তু এর আগে কেরালা ব্লাস্টার্স হয়ে আইএসএল এ একাধিক ম্যাচে কিন্তু সেন্টার ব্যাক পজিশন বা স্টপার পজিশনে খেলেছে, তার কিন্তু খেলার অভিজ্ঞতা আছে এবং সেই অভিজ্ঞতাকে কিন্তু কাজে লাগাতে চাইছে অস্কার ব্রুজো। এছাড়া কিন্তু কালকে আমরা হয়তো এখন পর্যন্ত কনফার্ম না ফার্স্ট টিম, তবুও আমি বলছি হয়তো কালকে আমরা আপ ফ্রন্টে দুজন বিদেশিকেই দেখতে পাবো, দিমিত্রি দিয়ামান্তিকস এবং ক্লেটন সিলভা। এই দুই বিদেশিকে দিয়ে কিন্তু অ্যাটাকে যেতে চাইছে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো এবং এই দুই বিদেশির উপরই ভরসা করে কিন্তু ইস্টবেঙ্গল কালকে মোহামেডানের ডিফেন্স লাইন ভেঙে গোল করতে চাইছে এবং 3 পয়েন্ট ঘরে তুলতে চাইছে। কেননা এই মুহূর্তে ক্লেটন সিলভার উপর কিন্তু একটা প্রচুর প্রেশার আছে, তার অফ ফর্ম নিয়ে কিন্তু কথা চলছে, তাকে ছেড়ে দেওয়ার কথা চলছে। তো এই মুহূর্তে কিন্তু ক্লেটন সিলভার নিজের চেষ্টা করবে, আমার বিশ্বাস যে আগামীকাল ম্যাচে গোল করার, কেননা তার যে অফ ফর্ম চলছে। এর আগে দেখেছি বসুন্ধরা কিংস ম্যাচে ক্লেটন সিলভাকে ফাঁকা গোল 1:1 চান্সগুলোকে কিভাবে তিনি মিস করেছেন, হেলায় উড়িয়ে দিয়েছেন বা গোল করতে পারেননি বলা যায়। তো সেই জায়গাটাই ক্লেটন সিলভা কিন্তু আগামীকাল ম্যাচে অবশ্যই গোল করার চেষ্টা করবে, তার নামের প্রতি সুবিচার চেষ্টা করবে। আর অন্যদিকে দিমিত্রি দিয়ামন্তিকস ফর্মে ফিরে আসাটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য সাপে বড় হয়েছে এবং দিমিত্রি দিয়ামন্তিকসের উপরই ভরসা করে কিন্তু কালকে ইস্টবেঙ্গল বধ করতে যাইছে মোহামেডান স্পোর্টিংকে। এছাড়া কিন্তু কালকে মিডফিল্ড লাইনে সোহেল ক্রেসপো এবং মাদি তালাল, এই দুই বিদেশির উপর কিন্তু যথেষ্ট ভরসা থাকে ইস্টবেঙ্গলে এবং বিশেষ করে মাদি তালাল যেভাবে ফুটবল খেলছে তার ফর্ম যদি তিনি ধরে রাখতে পারেন তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্যই ভালো।
এবং অবশ্যই সৌভিক চক্রবর্তী। তবে আজকে নন্দকুমারকে কিন্তু অনুশীলনে আমরা সেভাবে দেখতে পাইনি। সম্ভবত নন্দকুমারকে রেস্ট দেওয়া হতে পারে বা নন্দকুমারের একটা চোট থাকতে পারে, সেই কারণে কিন্তু প্রথমে অনুশীলনে নেমে পরবর্তী সময় তাকে কিন্তু আমরা বসিয়েতে দেখি এবং যত ডেড বল সিচুয়েশনগুলো হচ্ছিল বা উইং প্লে যে আক্রমণগুলো হচ্ছিল সেইগুলো কিন্তু আমরা পিবি বিষ্ণু এবং নরেন মহেশ সিংকে দিয়ে করতে দেখেছি কোচ অস্কার বুজোকে। তো কালকের ম্যাচ কিন্তু একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে। দুই দলই কিন্তু চাইবে কালকের ম্যাচ থেকে পুরো 3 পয়েন্ট তুলতে, কেননা দুই দলই বেকায়দায় পড়ে আছে। এবং আমি যেটা মনে করি কালকের ম্যাচ কিন্তু জাস্ট একটা কিন্তু দারুণ ম্যাচ হবে, অ্যাটাকিং ফুটবল হবে। একদিকে যেমন ফ্রাঙ্কা, কাসিমভ, অ্যালেক্সিসরা আছে, অন্যদিকে কিন্তু লড়াই হবে সাউল ক্রেসপো, দিয়ামন্তিকস, হিজাজি মায়েরদের সাথে। তো একটা দারুণ কালকে ম্যাচ, আর এই ম্যাচ দেখা কিন্তু তোমরা একেবারে কালকে মিস করো না। কাল এই ম্যাচ কিন্তু ভারতীয় সময় সন্ধ্যা 7:30 থেকে হবে, আর স্পোর্টস 18-এর যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোতে কিন্তু তোমরা এই ম্যাচ দেখতে পাবে। তো আশা রাখবো তোমরা কালকে এই ম্যাচ খুব এনজয় করবে। তো এখনকার মতন খবর এই পর্যন্তই। নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। যাওয়ার আগে কিন্তু বলবো একটাই কথা, আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।